এভারেস্টের চূড়া ছুঁয়ে বীরের বেশে দেশে ফিরেছেন চট্টগ্রামের সন্তান বাবর আলী। গতকাল রাতে নেপালের কাঠমান্ডু থেকে ঢাকা হয়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আসার পর বীরোচিত সম্মান জানানো হয় তাকে। দুপুরের সংবাদ সম্মেলনে বাবর আলী জানালেন এভারেস্ট জয়ের গল্প। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন। পৃথিবীর সুউচ্চ সব পর্বতচূড়ায় লাল সবুজ পতাকা ওড়ানোর স্বপ্ন দেখতেন বাবর আলী। এভারেস্ট জয়ের মধ্য দিয়ে সে স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে গেলেন দৃঢ়চেতা এই পর্বতারোহী। সফল অভিযান শেষে চট্টগ্রামের সন্তান বাবর আলী ফিরেছেন দেশে। মঙ্গলবার রাতে চট্টগ্রামে ফেরেন তিনি, পেয়েছেন বীরোচিত সম্মান। বুধবার সকালে বন্দরনগরী চকবাজারে আলিয়াস ফ্রসেস মিলনায়তনে সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন বাবর আলী। জানান রোমাঞ্চকর আর চ্যালেঞ্জিং এভারেস্ট জয়ের গল্প। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চূড়ায় দাঁড়িয়ে প্রায় 2.25 ঘন্টা উপভোগ করেছেন প্রকৃতির অপার সৌন্দর্য। ছিল ভয়ঙ্কর অভিজ্ঞতাও। এভারেস্ট জয়ের পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসেবে 8000 মিটারের লোচ্ছে পর্বতও জয় করেন বাবর। জানান এই পর্বত আরোহণ ছিল বেশ উপভোগ্য। যে এভারেস্ট থেকে নামার সময় আমি তুষার জড়ে পড়েছিলাম, যেটা প্রায় 2.5 ঘন্টা ছিল। এমন একটা জায়গায় যেখানে কোথাও কোনো আড়াল নেই আর কি। তো ওই জায়গায় টানা যে বাতাস এবং তুষারের ঝাপটা, এইটা আমাকে মানে পুরো অভিযানে আমাকে ভয় পাইয়েছে বা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আসলে এইটাই এভারেস্ট জয়ের চেয়েও অভিযানের অর্থ জোগাড় করাকে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন এই পর্বতারোহী। স্বপ্ন দেখেন পৃথিবীর সুউচ্চ সব পর্বতশৃঙ্গে আরোহণের। এভারেস্টের চেয়ে বড় বাধা হচ্ছে এভারেস্ট যাওয়ার জন্য অর্থ জোগাড় করার যে চ্যালেঞ্জ, সেটা আমি স্পন্সর পেয়েছি, এরপরও ক্রাউড ফান্ডিং করেছি। স্টিল আমার অনেক অলমোস্ট 15-16 লাখ টাকা লোনও করতে হয়েছে। তরুণদের পর্বতারোহণে উৎসাহিত করেন বাবর আলী। পেশায় চিকিৎসক, এই পর্বতারোহী থামতে চান আরও অনেক উচ্চতা পেরোনোর পর। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।